প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের পড়াবো তোমাদের বাংলা বইয়ের একটা গুরুত্বপূর্ণ কবিতা। কবিতাটির নাম স্বাধীনতা। তোমরা সবাই নিজেদের পাঠ্যপুস্তক খোলো। পাঠ্যপুস্তকের 126 পৃষ্ঠায় কবিতা আছে। আশা করছি তোমরা সবাই নিজেদের পাঠ্যপুস্তক খুলেছ। আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে চলো এইবার পড়ানো শুরু করা যাক। সবাই মন দিয়ে পড়াটা শুনতে থাকো। স্বাধীনতা, ল্যাংস্টন হিউজের লেখা। স্বাধীনতা কোনোদিনই আসবে না, আজ নয়, কোনো দিনই নয়, ভয় অথবা সমঝোতার মধ্যে। তার কারণ আমাদেরও তো অন্য সকলের মতন অধিকার রয়েছে দু পায়ের ওপর দাঁড়িয়ে থাকার, 2 কাঠা জমির মালিকানার। এখানে কবি বোঝাতে চেয়েছেন সাধারণ দরিদ্র দুঃখী মানুষের স্বাধীনতার প্রয়োজন রয়েছে, আর সেই স্বাধীনতা হয়তো আর কোনোদিনই আসবে না। তার কারণ সেই পরিস্থিতি তাদের এতটাই খারাপ, ভয় ও সমঝোতার মধ্যে দিয়ে তাদের দিন কাটছে। কিন্তু স্বাধীনতার তো সমস্ত মানুষেরই অধিকার রয়েছে, তাই না? বেঁচে থাকার জন্য, ভালো থাকার জন্য। তাই এখানে বলা হয়েছে 2 পায়ের উপর দাঁড়িয়ে থাকার, 2 কাঠা জমির মালিকানার সবার তো অধিকার রয়েছে নিজের মতন করে বেঁচে থাকার। পরবর্তী দেখো, শুনে শুনে কান পচে গেল, সময় সবই হবে, কাল একটা নূতন দিন। মানুষ স্বাধীনতা পাবে, ভালোভাবে বেঁচে থাকতে পারবে, এই সমস্ত কিছু শুনে শুনে সাধারণ দরিদ্র মানুষদের জীবন শেষ হয়ে গেল। তার সাথে শোনে তারা কাল একটা নূতন দিন আসবে, ভালো দিন আসবে, কিন্তু বাস্তবে কিছুই হয় না। পরবর্তী লাইন দেখো, মৃত্যুর পরে তো আমার কোনো স্বাধীনতার প্রয়োজন হবে না, আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায়? হ্যাঁ, তোমরাই ভাবো, মৃত্যুর পরে স্বাধীনতা নিয়ে কি হবে? যেটা এখন দরকার সেটা যদি না এখন পাওয়া যায়, তাহলে তো সেই জিনিসের প্রয়োজন নেই, তাই না? যেমনভাবে আজকের আমাদের খুব খিদে পেয়েছে, আমরা যদি না খাবার পাই, আগামীকাল সেটা পাবো, সেটা তো কোনো দরকার নেই। যেটা যখন প্রয়োজন সেটা তখনই দরকার। তাই এখানে বলা হয়েছে আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায়? স্বাধীনতা একটা শক্তিশালী বীজ প্রবাহ বাঁচার জন্য। হ্যাঁ, বেঁচে থাকবার জন্য, ভালো থাকবার জন্য সবার নিজস্ব জীবন, নিজস্ব স্বাধীনতার প্রয়োজন। একটা বড় প্রয়োজনের জন্য। আমিও তো সেখানেই বাস করি, তুমি যেখানে। তাই স্বাধীনতা আমার প্রয়োজন, তোমার যেমন। হ্যাঁ, এই পৃথিবীতে ধনী সম্প্রদায়ের মানুষেরা নিজেদের মতন করে ভালো থাকছে, ভালো খাচ্ছে, ভালো পড়ছে, নিজেদের মতন করে জীবন কাটাতে পারছে। কিন্তু গরিব মানুষ, তাদেরও নিজেদের মতন করে বেঁচে থাকার অধিকার রয়েছে, ভালো থাকবার অধিকার রয়েছে। তাই এখানে বলা হয়েছে স্বাধীনতা আমার প্রয়োজন, তোমার যেমন। তোমার যেমন স্বাধীনতা রয়েছে, ভালো আছো, তেমন আমাদেরও প্রয়োজন, আমাদেরও অধিকার রয়েছে। আলোচ্য কবিতাটির মধ্য দিয়ে এগুলোই কিন্তু বোঝানো হয়েছে। আর কারো যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। আবার দেখা হবে। আজ এখানে শেষ করলাম। চলো, টাটা, বাই, টেক কেয়ার।